হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো যে সিনেমাটাকে নিয়ে, সেটার নাম হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। এই সিনেমাটাকে নিয়ে কথা বলবো। তো আমার মনে হয় টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে, এবং সত্যি কথা বলতে গেলে মাস সিনেমা দারুণ বিজনেস করছে, কমার্শিয়াল সিনেমা দারুণ বিজনেস করছে। অপরদিকে সৃজিত মুখার্জি প্রপারলি কামব্যাক করছে। এর থেকে ইন্ডাস্ট্রির জন্য ভালো খবর কী হতে পারে? আগে একটা টাইম ছিল যখন বাংলাতে মেন স্ট্রিম সিনেমা ভালো চলছিল, অপরদিকে সৃজিত মুখার্জি একটু অন্য ধারা সিনেমায় ফাটিয়ে দিচ্ছিল। থ্রিলার ধর্মী যে কাজগুলো আসছিল সেই ধরনের সিনেমাতে আমার মনে হয় সেই যুগটা কিন্তু কোথাও গিয়ে ফিরে এসছে। খাদান মেন স্ট্রিম মুভি মারাত্মক চললো। এবার সৃজিত মুখার্জি অন্যরকম একটা সিনেমা আনলো, নিজের পুরনো জনরাতে কাজ করলো, এবং আমার মনে হয় প্রপারলি একটা সৃজিতের দারুণ কামব্যাক। মানে সৃজিত কোচিত কামব্যাক বলতে যা বোঝায়, প্রপারলি হচ্ছে ঠিক তাই। তো এই সিনেমাটা একটা অ্যাডাপ্টেশন, মূলত 12th অ্যাংরি ম্যান বলে যে সিনেমাটা, এবার ওটা আলটিমেটলি আমি দেখিনি। কিন্তু একটা জিনিস আমি জানি, সৃজিত মুখার্জি বরাবরই অ্যাডাপ্টেশন যখন করেছে ফাটিয়ে রেখে দিয়েছে। তোমরা 22 শ্রাবণ দেখো বা অটোগ্রাফ দেখো। তো এই কাজটার ক্ষেত্রে কিন্তু, যেহেতু আমি অরিজিনালটা দেখিনি, কতটা কি মিলমিশে রয়েছে বা নেই সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওভারঅল একটা সিনেমা হিসেবে যদি আমি দেখে থাকি, এটা কিন্তু দারুণ একটা কাজ হয়েছে। তো তোমরা ট্রেলার দেখে তো বুঝে গেছো গল্পের প্লটটা কী হতে চলেছে। মূলত এখানে একটা কেসকে নিয়ে কথা হচ্ছে, যে যেখানে কিছুজন মনে করছে, কিছুজন বলতে দেখানো হয়েছে যে 11 জন মেনে নিয়েছে যে ছেলেটা দোষী, আর পরমত ক্যারেক্টারটা কি বলছে, সে মনে করে যে না, ছেলেটা দোষী নয়। এইভাবে গল্পটা এগোচ্ছিল। এবার এখানে এই যে ব্যাপারটাকে পুরোপুরি নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ফ্যান্টাসি একটা ওয়ার্ল্ডে, যেখানে কৌশিক গাঙ্গুলি কেসটার পুরোপুরি মানে করছে আর কি। এবার ও সিদ্ধান্ত নিতে পারছে না যে কোনটা হবে ফাইনালি। তো আগে যে জুডি সিস্টেমটা যা ছিল, যেখানে 12খানা জুরি থাকতো, এবার সেই সিস্টেমটা তুলে দেওয়া হয়েছে, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে উপস্থিত নেই। এবং তখন ছিল যখন, ওটাকে অনেকে ভালো চোখে দেখতো, অনেকে খারাপ চোখে দেখতো। তো এই যে ক্যারেক্টারটা একটা কল্পনার জগতে গিয়ে এই 12খানা যে ওর চেনা জানা লোক, তাদেরকে নিয়ে একটা জুরি সিস্টেম চালু করবে, এবং সেখানে প্রত্যেকের মতামত নিজের মতো করে নিয়ে ওটা নিজের সিদ্ধান্ত আসার চেষ্টা করবে। এবার কী হয় না হয়, তার জন্য সিনেমাটা দেখতে হবে। তো এই যে 12জনকে নিয়ে যে আলোচনাটা, সেটার প্রথম কথা একটা ইউনিকনেস যেটা রাখা হয়েছে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে, যে দেখানো হচ্ছে কৌশিক গাঙ্গুলি এবং তার চেনা জানা কয়েকজন একটা জায়গাতে গেছে, এবার সেখানে ওরা ওদের মতো কার্যকলাপ করছে, কিন্তু ওদের ওখানে এই একই সিনে মানে পুরোপুরি সিনটাকে পুরো কী বলবো স্প্লিট করে সেখানে দেখানো হচ্ছে ওরা ওখানে বসে বৈঠকও করছে। এরকম অনেকগুলো সিন পুরো আর কি সিনেমাটা জুড়ে রয়েছে। এবং একটা সিন তো দারুণ লেগেছে আমার, যেখানে আর কি দেখানো হচ্ছে যে একটা থিয়েটারে, এই যেটা থেকে আর কি, যে নাটকটা থেকে আর কি সিনেমাটাকে বানানো হয়েছে, বলা হয়েছে রুকা হুয়া ফেসলা, সেটা প্লে হচ্ছে। আর সেখানে ওরা দর্শক হিসেবে উপস্থিত, ওদের মধ্যে পুরোপুরি একটা বৈঠক বসে গেছে যে কে ঠিক কে ভুল, ওদের মতো করে চলছে। অপরদিকে ওইদিকে নাটকটা চলছে। এই সিনটা দারুণ ছিল। প্লাস প্রত্যেকটা যে যে জায়গাতে জিনিসগুলো হচ্ছে সেগুলো দারুণভাবে রাখা হয়েছে। এবং আরেকটা ব্যাপার কি, প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু আলাদা আলাদা করে এখানে ব্যাক স্টোরি রাখা হয়েছে। আমি অরিজিনালটা যেহেতু এখানে বলতে পারবো না সেখানে এটা ছিল কিনা, যারা দেখেছে বলতে পারবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার যারা আলাদা আলাদা ব্যাক স্টোরি রয়েছে, এবং গল্পে কিন্তু একটা টাইমে সেই জিনিসগুলো দেখানো হচ্ছে একটু একটু করে। তো কাকে নিয়ে সেই জিনিসটা হচ্ছে সেটা পুরোপুরি গল্পের শেষ অবধি আপনাকে টেনে নিয়ে যাবে। সর্বোপরি এই ধরনের যে ড্রামাগুলো যেগুলো হয়, যেটার মধ্যে একটা থ্রিলার টান টান যে ব্যাপারটা, সেটা কিন্তু পুরো গল্প জুড়ে রয়েছে, পুরোপুরি গল্প জুড়ে রয়েছে। যেখানে আমরা একদিকে দেখতে পাচ্ছি যে একটা কী বলবো থ্রিলার, মানে থ্রিলারের মতো গল্পটা এগোচ্ছে, একটা ইনভেস্টিগেট ব্যাপার স্যাপার চলছে। আবার তার সঙ্গে সঙ্গেই যে মজার এলিমেন্টটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা। বেসিক্যালি এখানে 3টে ক্যারেক্টারের কথা বলবো, কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটা, ঋত্বিকদার ক্যারেক্টারটা, আর পরমব্রত ক্যারেক্টারটা। এই 3টে ক্যারেক্টার ফাটিয়ে রেখে দিয়েছে। 3 জনের মধ্যে যে ক্যাচাল, বিভিন্ন সময় গালাগাল খেস্তাখেস্তি হচ্ছে, সেটা দেখতে পাই দারুণ এনজয়েবল লেগেছে। মানে যে কারণে কী হয়েছে, একটুখানিও বোর্ডও লাগেনি। নাহলে যদি একভাবে গল্পটা চলতো না, যেমন ধরুন কিছু একটা পয়েন্ট বললো, আস্তে আস্তে দেখা যাচ্ছে নট গিল্টির সংখ্যাটা আর কি বাড়ছে, কৌশিক গাঙ্গুলি একদম খেপে উঠছে, গালাগাল দিতে দিতে ধ্যাত্তেরিক কী বলে। এই যে ব্যাপারগুলো একটা মজার এলিমেন্ট তৈরি করেছে, যেটা সৃজিত মুখার্জি সিনেমায় বরাবরই থাকে। এটা সেই মানে কী বলবো, এটা মজার মধ্যে দিয়ে গল্পটা এগোয়, একটা বেশ গালাগাল খেস্তাখেস্তি চলছে। তো সেই জিনিসগুলো কিন্তু এই গল্পের মধ্যে রয়েছে। আর ঋত্বিকদা ভাই ফাটিয়ে রেখে দিয়েছে। তুমি তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে যতই প্রশ্ন তোলো না কেন, তুমি অভিনয় সত্ত্বে নিয়ে কোনো প্রশ্ন তুলতেই পারবে না, কোনো রকম প্রশ্ন তুলতে পারবে না। তার যে অভিনয়, একটা লাস্টের দিকে সিন রয়েছে, সিঙ্গেল একটা শটও রয়েছে ঋত্বিকদার, যেটা কী নিয়ে আমি বলে দিলাম, অনেক কিছু বলা হয়ে যাবে, যে কারণে বলছি না। কিন্তু সেই সিঙ্গেল শটটাতে যে পারফরমেন্স, ইমোশনাল এবং অ্যাঙ্গার, এই দুটো জিনিসকে একসঙ্গে যেভাবে পুল আপ করেছে ঋত্বিকদা, তাকে হ্যাটস অফ। আর পরমব্রত তো ফাটিয়ে দিয়েছে। পরমব্রতের জায়গায় এই পার্টটার প্রথমে কাজ করা হয়েছিল ঋতুপর্ণ ঘোষের, তিনি হলে তো অবশ্যই না আনডাউটেডলি ফাটিয়ে দিতেন। কিন্তু পরমব্রত তো নিজের কাজ ভালো করেছে, কিছু বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছে, কিছু কথা বলার ধরন দেখিয়েছে, সেগুলো দুর্দান্ত। এছাড়া সৌরশ্রেণী বলি বা অনির্বাণ চক্রবর্তী বলি, প্রত্যেককে মানে এতগুলো যে ক্যারেক্টার, সৃজিত মুখার্জির একটা গুণ কি, এতগুলো ক্যারেক্টার যে সিনেমা নিয়ে বানায় না, জগা খিচুড়ি বানিয়ে ফেলে না, প্রত্যেকটা ক্যারেক্টারকে সমান ইম্পর্টেন্স দেয়। প্রত্যেককে তুমি একজনকেও মানে কী বলবো তুমি হেও করতে পারবে না। তো এখানেও প্রত্যেকটা ক্যারেক্টার, ইভেন সুহদ
নক্ষত্রকে দিও কী লেভেলের পারফরমেন্স করানো হয়েছে, ওর একটা ব্যাক স্টোরি রয়েছে, প্রত্যেকের কিছু না কিছু প্রবলেম রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার ডিফারেন্স একে অপরের থেকে, এবং এরা কী বলবো প্রত্যেকের নিজস্ব কিছু না কিছু একটা গল্প রয়েছে, সেটা এই গল্প এখানে দারুণভাবে মানে প্লে করেছে। প্লাস এই যে গল্পের মধ্যে যে টার্ন অ্যান্ড টুইস্টগুলো, যেটা শেষে বেসিক্যালি একটা টুইস্ট রয়েছে, অবশ্যই আমি চতুষ্কোণ বা এস এস রামন লেভেলে বলবো না, ওটা প্রেডিক্ট করতে অনেকে পারেনি, কিন্তু এটা যারা এখনকার দিনে থ্রিলার দেখে তারা প্রেডিক্ট করে ফেলবে, কিন্তু তাও জিনিসটা দেখতে ভালো লেগেছে, পারফরমেন্স দিয়ে পুরো ব্যাপারটাকে ফুল আপ করে দিয়েছে। তো ওভারঅল এটা কিন্তু পুরনো সৃজিতকে প্রায় বলা যেতে পারে অনেকটা ফিরিয়ে নিয়েছে। টেক্কা দিয়ে অনেকটা কামব্যাক হয়ে গেছিলো, যদিও টেক্কা অনেকের পুরোপুরি ভালো লাগেনি, কিন্তু এই সিনেমাটা যারা সৃজিতকে ভালোবাসে তারা সিরিয়াসলি পুরনো সৃজিতকে দেখতে পাবে, যেটা ভিঞ্চিতাতেও আই থিঙ্ক তারা পায়নি। আফটার চতুষ্কোণ এটা মানে সৃজিত মুখার্জি বেস্ট থ্রিলার কাজ হয়েছে। যারা অরিজিনালটা দেখেনি তাদেরও ভালো লাগবে, যারা দেখেছে তাদেরও ভালো লাগবে। আমি যেন অরিজিনালটা না দেখে এটা বলছি, আমার এক কথায় খুবই ভালো লেগেছে, কোনো সন্দেহ নেই নিয়ে। তো এই জিনিসগুলো দারুণভাবে ওয়ার্ক করেছে। অনেকদিন পর অনন্যাদিকে আমরা পেলাম, তারও কাজ অসম্ভব ভালো, এবং প্রত্যেকে কৌশিক সেন ফাটিয়ে কাজ করেছে। আর যেটা বললাম মেন যেটা, প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা একটা কী বলবো স্টাইল রাখা হয়েছে, যেটা এই গল্পটাকে দারুণভাবে এগোয়। এবং আরেকটি জিনিস লক্ষ্য করলাম, প্রত্যেকে যে চেয়ারগুলোতে বসে রয়েছে না, সেগুলো আলাদা আলাদা রাশি রয়েছে। এই ছোটো ছোটো যে জিনিসগুলো রয়েছে সেগুলো গল্পটাকে খুব টান করে দিয়েছে, একটা টাইমও বোর ফিল করায় না। তো আজকে দুটো সিনেমা দেখলাম, বিনোদিনীও আমার ওভারঅল দারুণ লেগেছে, এটা আমার মনে হয় লোকে পড়ে মনে রাখবে। এই কাজটাও ঠিক তেমন একটা কাজ হচ্ছে এটা লোকে পড়ে মনে রাখবে। দুটো বাংলা সিনেমাই ভালো হয়েছে, দুটোই বলবো গিয়ে দেখুন। এবং এটা ওভারঅল একটা থ্রিলার ধর্মী সিনেমা হিসেবে যদি দেখি, তাহলে আমার মনে হয় শ্রীধর প্রপারলি একটা পারফেক্ট একটা কামব্যাক হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। একটা টাইমও গল্পটা বোর করে না, ফটাফট গল্পটা এগোতে থাকে। এবং যেহেতু সিনেমার রান টাইমটা খুব একটা বড় না, একটুখানিও আপনার বোর লাগবে না, নিমেষের মধ্যে গল্পটা আপনার দেখবেন দারুণভাবে এগোচ্ছে। তো আমার এটা দারুণ লেগেছে, মানে মজা পেয়ে যাবেন সিনেমাটা দেখে, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু সিনে ইমোশনাল হবেন, আপনি থ্রিলও হবেন। তো ওভারঅল একটা পারফেক্ট প্যাকেজ আমার মনে হয়। তো তোমাদের যারা দেখেছো তাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।